গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আজকে না তোমাদের সঙ্গে আমি রান্নাবান্না কিছুই শেয়ার করছি না। আর এদিকে কী রান্নাবান্না করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, আজকে রান্না করেছিলাম, এটা ছিল কালো মুসুরির ডাল, মানে খোসা শুদ্ধ যে মুসুরির ডালটা হয় একটা কালো কালো, সেই কালো মুসুরির ডাল শপিং মল থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো রান্না একবার করেছিলাম আর আজ করলাম অনেক দিন পর। আর এদিকে চিকেনটা ছিল গতকাল রাতে বরমশাই রান্না করেছিল সেই চিকেন কষা। আর এদিকে আছে টমেটোর চাটনি, বাড়ির গাছের টমেটোর চাটনি, যতদূর পাচ্ছি মন প্রাণ খুলে খেয়ে নিচ্ছি। আর এটা ছিল একটা পাঁচ তরকারি, তো করেছিলাম ওই যে লাউ দিয়ে ডাল, আর এদিকে পাঁচ তরকারি, চাটনি, আর কালকে চিকেন পুরোটাই মানে রাখা আছে। আমরা সেরকমভাবে রাতে খাওয়া হয়নি, তো পুরো চিকেনটাই ছিল, তো সেটা আমি গরম করে নিয়েছিলাম ভালো করে। তো এইগুলোই ছিল আজকের রান্নাবান্না। আর ভাত রুটি তো দেখতেই পেলে। তো চলো এবার কাজকর্ম হাত দিই। তো এদিকে দেখো, পরামর্শে খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে, তো আমি এদিকে বিছানা গুছাতে চলে এসেছি। আর আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, তো তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ বরমশাই বলছিল একটু তাড়াতাড়ি চলে যাবে, তো তার জন্যই একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করেছি, আর সেগুলো আর কিছুই শেয়ার করিনি। আর এটা প্রায় অনেকক্ষণ পরেই, আমি যে প্রায় 11টা নাগাদ হবে তখন আমি কাজে হাত দিয়েছি। আর বরমশাই গিয়েছে এই 10টার সময় গিয়েছে, 10টা পৌনে 10টা এরকম সময় গিয়েছে। তো কিছুক্ষণ আমি বসে একটু মোবাইলে একটু কাজ করছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মশারিটা তুলে নিলাম। আর ভাবছি বিছানাটা তুলবো কি তুলবো না, ভাবনা চিন্তা করতে করতে, মানে চাদরটা তুলবো কি তুলবো না, কভারটা খুলে কাচবো কি কাচবো না দোনো করছি। আর আকাশের দিকে তাকাচ্ছি, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে রোদটা সেরকম একটা ওঠেনি, মেঘলা মেঘলাই আকাশ রয়েছে, একদমই রোদ ওঠেনি, কিন্তু আবার দেখছি হাওয়া রয়েছে। তো ভাবছি যে না, কেচে দিই, যা হাওয়াতে হয়তো শুকিয়ে যাবে, দেখা যাক কি হয়, কাচি কি কাচি না, মানে এরকম করতে করতে তখন বিছানার চাদরটা তুলে দিচ্ছি। তো ফাইনালি পরে আমি কেচে দিয়েছিলাম, কারণ হলো না, এই কী বলো তো, নোংরা না হলেও না, মানে কেমন বৃষ্টি টিষ্টি হলে না, তারপরে কেমন বিছানাটা একটু কেমনই লাগে, ভালো লাগে না। আর সে কারণে আর বিছানাটা ভালোভাবেই তুলে নিলাম, একবারে পুরোটা তুলে নিচে নামিয়ে নিলাম। আজকে জানো তো, সকাল সকাল ঘর ঝাড় দেওয়া, মোছা, এই কাজগুলো মানে হয়ে গেছে। ঘরটা তো ঝাড় প্রতিদিনই দিতে হয় 2 থেকে 3 বার, তারও বেশি হয়ে যায়, কিন্তু মোছাটা সকাল সকাল করে নিয়েছি আজকে। মানে আজকে একটু সকাল সকালই ওঠা হয়েছে, আর কাজগুলোও বেশ অনেকটাই আগিয়ে গেছে সকাল সকাল। তো তারপরেও কিন্তু বাকি অনেক কাজ রয়ে গেছে, এই নয় যে কাজ হয়ে গেছে মানে আর কাজ নেই। মানে একটা সংসারে যদি আমরা ভাবি না যে কাজ যদি করব, তো প্রচুর কাজ বেরিয়ে যায়। আর যদি ভাবি যেদিন ভাববো যে না আমি আজকে কাজ করব না, সেদিন দেখবে কাজ থাকলেও কাজ তোমার করতে ইচ্ছে হবে না, এরকম একটা হয়। তো সেদিন রান্নাবান্না আর বাসন মাজা এইতেই তোমার দিন চলে যাবে। আর তাছাড়া যেদিন ভাবে তুমি কাজ করবে, দেখবে কাজ করতে করতে একটার পর একটা কাজ এসেই যাবে এসেই যাবে। আর বলবে আমাকে কর, ও বলবে আমাকে কর, এরকম একটা ব্যাপার। ঝাঁটা বলবে আমাকে দিয়ে ঝাঁট দে, আর বিছানার চাদর বলবে আমাকে কখন গোছাবে, বাসন বলবে আমাকে কখন মাজবে, তো এরকম একটা হয়। আর যেদিন তুমি দেখবে কাজ করার মন থাকবে না, সেদিন কোনো কিছুই করতে ইচ্ছা করবে না, বাসন বাসনের জায়গায় পড়ে থাকবে, বিছানা বিছানার জায়গায় পড়ে থাকবে। তো এটা আমার সাথে মানে মাঝে মাঝেই হয়ে থাকে এরকমটা, যে কাজ করতে একদম মন চায় না, দিয়ে অনেকটা বেলা গিয়ে আমি কাজ করতে থাকি, দিয়ে কাজে একদম মন বসে না, মানে কোনো রকমে আমি বাসন কোসন মেজে ঘরটর মুছে কাজ সারতে পারলে বাঁচি, এরকম একটা হয়। আর যেদিন মন হবে যে কাচবো বা সব রকম কাজ একবারে ভালোভাবে করব পরিপাটিভাবে, সেদিন একবারে সকাল থেকেই লেগে পড়ি, জানো না। আর সেদিন সকাল থেকে যে কখন সন্ধে হয়ে যায় সেটা বুঝতেই পারি না। আর এদিকে দেখো, একটু ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল বলে আমি আমার জামা কাপড়গুলো ওখানে শুকোতে দিয়েছিলাম, তো তুলে নিয়ে আসলাম, যদি হাওয়াতে আবার একটু ভিজে যায়, সে কারণে ভালোভাবে শুকিয়ে গেছে। আর এদিকে না ওই জানলাটার কাছে বই টই, মানে এটা সেটা আমি ওই যখন বই টই পড়ি, বইটা এনে রেখে দিই, কিংবা এই ধরো আমি জামা কাপড় ইস্ত্রি করি, ইস্ত্রিটা ওখানে রেখে দিই, চুলের ক্লিপ গার্ডার যেটাই হাতের কাছে পাই, জলের বোতল, সবই ওখানে রেখে দিই। তো ওই জায়গাটা একটুখানি ঝেড়ে দিলাম, আর খাটটা মোছা ছিল, তো আবার একটু মুছে নিলাম, যেহেতু ঝাঁটা দিয়ে ওদিকে ঝেড়ে দিলাম, তো তার জন্য একটু মুছে নিলাম আবার। তো ওই যে একটুখানি মুছতে মুছতে গোটা খাটটাই মুছে দিচ্ছি।
একবার মোছা হয়েছে, তারপরে আবার মুছছি। তো বলছি না কাজ যেদিন ভাববো করবো সেদিন প্রচুর কাজ, তো সেরকমটাই হচ্ছে। তো এদিকে মুছে-টুছে এদিকে রেখে দিয়ে এদিকে বিছানাটা ভালোভাবে গোছগাছ করে নিচ্ছি, আর এদিকে লেপের কভারটাও পরে নেব। দেখো সবার শীত চলে গেছে, সবাই হয়তো লেপ কাঁথা তুলেও দিয়েছো। জানি না তোমরা কী করেছো, লেপ কাঁথা তুলেছো নাকি? আমি তুলে দিয়েছিলাম, কিন্তু কি জানো তো, বৃষ্টি পড়াতে আমার বরমশাই আবার আমাকে রাত্রেবেলায় লেপ বার করানো করিয়েছে। কিছু করার নেই, লেপ আবারও মানে নিয়ে বের করে আবার গায়ে দিতে হয়েছে, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে মানে ঠান্ডা লেগে যায় বলছি। ওর রাত হলে মনে হয় যেন ঠান্ডা লাগে, মানে ফ্যান চলবে একদম ফুল স্পিডে, আবার এদিকে লেপও চাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে লেপের কভারটা একটু সেলাই খুলে গেছিলো, তো ভাবছি যে একটু সেলাই করে নিই, কারণ এই সেলাইটা যদি না করি না, এই জায়গাটা থেকে আরও বেশি পরিমাণে ছিঁড়ে যাবে। তো এই জায়গাটা একটু সেলাই করে নিই, আর হাতে হাত যদি এখন না করি পরে আর ইচ্ছে করবে না, যেহেতু এখন পরবো এটা, তো সেই কারণেই এখনই করে নিই। আর আমার চুলটা পেছন দিক থেকে দেখো কীভাবে বেঁধে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি সেলাইয়ে বসে গেছি, আর আমি মোটামুটি সেলাইটা টুকটাক হাতের ভালো মানে করতে পারি না বলতে কি, মোটামুটি ভালোই পারি। আর টেবিল ক্লথ এগুলো আমি একটু করতে পারি, চেষ্টা করি, বেশ ভালোই হয়ে যায়। তো যাই হোক, আমি নিজের কাজকে কখনো ছোট করি না, আমি নিজের কাজটাকে সবসময় বড় রাখি, কারণ কি আমার নিজের কাছে ভালো লাগে সে কারণে। আর যেটা আমার নিজের কাছে ভালো লাগবে সেটা আমার মনে হয় যেন সবার কাছে ভালো লাগাটা দরকার আছে, এরকম একটা মনে হয়। এটা নয় যে সবার ভালো লাগতেই হবে, কিন্তু আমার মনে হয় আমার দিক দিয়ে আমি বেস্ট দিয়েছি, এর থেকে বেশি আমার হয়তো বেস্ট করার নেই, এরকম একটা মনে হয়। তো যাই হোক, আমি এরকম করে মানে করি। তো স্কুল টাইমে এরকম অনেক কিছু হয়েছে যেটা আমরা স্কুলে জমা দিয়েছি এটা সেটা করে, তো তখন বেশ ভালো ভালো নাম্বার পাওয়া যেত জানো তো, তখন না আরও বেশি ভালো মানে ইচ্ছেটা আরও জেগে উঠতো। ধরো যে কোনো আর্ট পেপারের কাজ হোক বা টেবিল ক্লথ মানে এইসবের কাজ হোক, কিন্তু আমি একটা জিনিস পাই না, সেটা হলো আসন বোনা আর ওই উলের কাজ। এই দুটো জিনিস না আমি এখনও শিখে উঠতে পারিনি, মানে কোনোভাবেই আমার দ্বারা হয় না, কিন্তু সুতোর কাজটা বেশ ভালো হয়। তো এইদিকে দেখো আমি আকাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে, এই দেখো কীভাবে কুয়াশা আচ্ছন্ন মনে হচ্ছে দেখতে, আর মেঘলা মেঘলা ওয়েদার একদম। তো যাই হোক, ওইদিকে আমার সেলাই হয়ে গেছে, আর এদিকে আমি লেপটা পুড়ে নিচ্ছি এবার, মানে লেপটা এবার পুড়ে নেব, কারণ হলো ওইদিকে দেখলাম যে না কেচে দিতেই হবে, বেলা হয়ে যাচ্ছে, তো সেলাই হয়ে গেছে, তো ওইদিকে কেচে না দিলে ভালোও লাগবে না, ফেলে রেখে দিতে একদমই বিরক্তি লাগে আমার জামা কাপড়। মানে যেদিন আমার নোংরা জামা কাপড় ফেলে রাখতে সত্যি একদম ভালো লাগে না, আমার মনে হয় যেন নোংরা জামা কাপড় ফেলে রাখার থেকে কেচে দেওয়া ভালো। শুকুক বা না শুকুক, জলটা টেনে যাবে, ঘরে নিয়ে এসে মেলে দেবো, তবু ভালো, কিন্তু আমার এই ভিজা জামা কাপড় জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না। অনেকে হয় যে ভিজা জামা কাপড় অনেকটা জমিয়ে রাখতে পারে, ঘরের ভেতরে রেখে দেয় গামলার মধ্যে বা বাথরুমের মধ্যে গামলার মধ্যে রেখে দেয়, কিন্তু আমার একদম পছন্দ হয় না সেই কাজটা। তো আমি আমার মতন করেই করি। তো এরকম আমি অনেককে দেখে এসেছি, মানে আমারও চেনা পরিচিত মানুষের মধ্যেও দেখে এসেছি। তো তাদের নামগুলো আর উল্লেখ করছি না, তারা হয়তো খারাপ ভাববে সেই জন্য উল্লেখ করছি না, কিন্তু একদমই কাছের মানুষদেরও আমি দেখে এসেছি এরকম করতে। আর আমার মাও কিন্তু এরকমই জমিয়ে রাখা পছন্দ করতো না, আমি দেখে এসেছি ছোটো থেকে। তো মার কাছ থেকে এই জিনিসটা আমার হয়েছে যে আমি এরকম জমিয়ে রাখি না, আমার এরকম মানে কেচে ফেলতে বেশ ভালো লাগে, মানে নোংরা জামাকাপড় জমিয়ে রাখলেই মানে বিরক্তি একটা লাগে এরকম। তো যাই হোক, এদিকে আমি এই সমস্ত জামাকাপড়টা মানে এই সমস্ত জামাকাপড়টা বলছি, সমস্ত লেপটার মধ্যে এই যে কভারটা পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে এবার এই যে লেপটা সুন্দরভাবে ভাঁজ করে গোছগাছ করে রেখে দিলাম। আর এরই মধ্যে না মাও চলে এসছে, তো মাকে গেটটা খুলে দিয়ে এসেছিলাম, তা মা ওই ঘরে বসে টিভিটা চালিয়ে দেখছে। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম, আর এইগুলো কাচার জন্য নিয়ে চলে যাচ্ছি, পরে কেচে নেব, তার জন্য এগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর এখানেই দেখো এবার কোন জিনিসটা কোথায় রাখবো জানি না, তো আমি তখন সব তুলে নিয়েছি। তো যাই হোক, এদিকে কাচার যেগুলো রেখে দিয়ে এসে এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো রান্নাঘরে ওভেনটার কী পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে। আর এই মুখ দুটো না অনেক পুরনো, ওইটা অন্য একটা মানে ওভেনের মুখ এই ওভেনটাতে লাগিয়েছে। আর এই ওভেনের যে মুখ দুটো আছে না, সেই মুখ দুটো জানো তো রেখে দেওয়া আছে। আর এই মুখ দুটো আরও বেশি নোংরা হচ্ছে, কী করে জানো তো, মানে এটা উঠাতেও পারছি না, আমি কী করে উঠবে বুঝতেও পারছি না। তোমাদের কারো যদি জানা থাকে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো, যে এই পোড়া দাগগুলো কীভাবে উঠবে। আর এইগুলো হয়েছে না প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে এই পোড়া দাগগুলো হয়ে গেছে।
ডাল সিদ্ধ বা কখনো দুধ টুধ হয়তো পড়ে গিয়েছে। বেশিরভাগটা হয়েছে প্রেশার কুকারে ডাল সিদ্ধ। আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ যতই কাপ মেপে জল দিই আর যতই যাই ভেবে জল দিই, এটা অনেকের সাথেই হয়, আমার সাথে না। আমি হয়তো বলছি তোমাদেরকে, কিন্তু আমি অনেকের মুখেই শুনি, পাড়া প্রতিবেশী সঙ্গে যখন এই গল্পটা করি না যে এরকম হয়, তো সবাই বলে যে আমাদেরও হয়। তো তখন মনে হয় যে না, হয়তো পৃথিবীতে আমি এরকম না, সবারই হয়। তো এটা শুনেছি সবারই হয়, সবার সাথে এই জিনিসটা হয়। কিন্তু এরকম হয়তো গ্যাসে দাগ হয় কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে খুবই হয়, গ্যাসে দাগ হয়েছে। আর আমি খুব ভালোভাবে জানো তো মাজতে পারি না বাসন। আমার হাতে মনে হয় যেন শক্তি পাই না বাসন মাজার, মানে অ্যাকচুয়ালি আমার শরীরে শক্তি জিনিসটা খুব প্রচণ্ড পরিমাণে কম। ছোটো থেকেই আমি সেইভাবে বাসন বা কোনো কিছুই সেইভাবে ভালোভাবে মেজে উঠতে পারি না। যতই চেষ্টা করি আমি সেভাবে মেজে উঠতে পারি না। তো সেই একটা কারণ হলো, আমি জামা কাপড় আরও বেশি নোংরা হওয়ার থেকে কম নোংরাতেই কেচে ফেলি, কারণ বেশি নোংরা হয়ে গেলে না আমি কাচতে পারবো না। তো সে কারণে, আর যেহেতু দুজন মানুষের জামা কাপড় কতই বা নোংরা হবে বলো, কোনো বাচ্চা কাচ্চাও নেই, কোনো ধুলোবালির কোনো ইয়ে নেই, তার জন্যই সেটাই। আর সে কারণে, আর এদিকে দেখো বাসনগুলো আমি মাজছি। মার সঙ্গে কথা বলছি, টিভি দেখছি আর বাসন মাজছি। মা বলছিল আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তো আমি বললাম যে না, তোমার হাতে ব্যথা। আমার মার হাতে একটু ব্যথা আছে, কারণ হলো ওই আমার ভাইপোটা না, আমার ভাইয়ের ছেলেটা মাকে ওই পুজোর ঘণ্টা হয়, ঘণ্টা দিয়ে হাতের মধ্যে, মানে বাচ্চা ছেলে বুঝতেই পারছো তো, একটু মেরেছিল, মানে হাতের মধ্যে একটু মানে মানে খেলতে খেলতে লেগে গিয়েছিল, মেরেছিল না অ্যাকচুয়ালি, খেলতে খেলতে লেগে গিয়েছিল। তো সে কারণে হাতটা ব্যথা রয়েছে। তো ওষুধ খেয়েছে, ওষুধ খেলে ভালো থাকে, এবার ওষুধ যখন না খায় না আবার ব্যথাটা হয়। তো ছবি করতে হবে, ছবি করে দেখতে হবে কোথায় চোটফোট লেগেছে নাকি, সেটাই বলছিল মা, যে যাবে, গিয়ে দেখে আসবে ছবি করে। তাই জন্য আমি বললাম যে না থাক, তোমাকে মাজতে হবে না, আমি বাসন মেজে নিচ্ছি। আর মা বাসন মাজতে বসলে মানে মা বাসন একবারে ঝকঝকে করে ছেড়ে দেবে, এরকম একটা। মা বাসন মাজা, আমার মায়ের বাসন মাজা ভীষণই পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন মাজতে পারে। কিন্তু আমার মা একটা জিনিস জানো তো, গোছগাছ করে রাখতে পারে না জিনিস। বাসন-কোসন মাজা বলো, সব কিছুই সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস হয় না, গুছিয়ে রাখা, যেটা গুছিয়ে রাখবো বা ঘরকে পরিপাটি করে গুছিয়ে রাখা, এই জিনিসটা আমার মার মধ্যে আমি আগে কখনো দেখিনি। তবে এখন একটু আমি দেখতে পাই। আগে দেখিনি, এখন একটু দেখা হয়, মানে বুঝতে পারি যে একটু এখন মানে ভালো করে গুছিয়ে রাখে। আর আগে এই জিনিসটা কম ছিল। তো এখনও আছে কিছু জিনিস যেটা মানে মার সাথে আমার একদম হয় না। মা একদমই মনে হয় যেন এটা একদম অগোছানো আছে, কিন্তু আমারটা বেশ গোছানো লাগে, এরকম। আর এদিকে দেখো, ওই যে ওগুলো বের করে নিয়েছি, এগুলো কেচে নেবো এবার। তো এগুলো এখানে ছিল একটু বড়মশাইয়ের 2-3টে গেঞ্জিও ছিল, তো সেগুলো একটু বের করে নিয়েছি, তো সেগুলো একটু ধুয়ে নেব। তো এই কাচাকুচি করে তারপরে এগুলো মেলে টেলে এসে স্নান টান করবো। কারণ আজকে না রান্নাবান্না, মানে রান্নাবান্না অনেক রকমই রান্নাবান্না হয়ে গেছে, তারপরে অনেক কাজও হয়ে গেছে। মানে সকাল থেকে উঠে থেকে না আমার মনে হচ্ছে আমি 1 সেকেন্ড বসে নাই, মানে প্রচুর পরিমাণে কাজ করছি। আর এদিকে দেখো, আমি টিভি চলছে, তো টিভিতে না একটা ওই ভূতের সিনেমা যাকে বলে, হরর মুভি, তো সেরকম সিনেমা হচ্ছিলো, তো সেটাই দেখছিলাম, তো বেশ ভালো লাগছিলো। তো আমার না মানে ভৌতিক কাহিনি দেখতে ভীষণই ভালো লাগে। জানি না কেন আমার প্রচণ্ড ভালো লাগে দেখতে। আর আমি রাত জেগে প্রতিদিন একটা করে দেখি। রাত জেগে বলতে কি, যেই টাইমটা আমি বসে থাকি, মানে সময় কাটে না, সেই টাইমটা আমি ওই সিনেমা দেখেই সময় কাটাই, মোবাইলে, তাও আবার টিভিতে না, মোবাইলে। কারণ যেটা মন পছন্দ হয় সেটাই বের করে নিতে পারি। আর এই দেখো, হা করে টিভির দিকে তাকিয়ে আছি, মানে টিভিতে এমন সিন চলছে যে হা করে তাকিয়ে আছি একদম। আর এদিকে দেখো, জামা কাপড়গুলো বলতে কাচাও হয়ে গেল সুন্দরভাবে। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। আর ভাবছি আজকে একটু কলপাটটা পরিষ্কারও করে নেব। তো চলো দেখা যাক কতদূর কত কী করতে পারি। তো অনেকটাই কাজ আগিয়ে ফেলেছি, আর বেশি কাজ নেই এখন। তো স্নান করার পালা চলেই এসছে, তো এগুলো ধুয়ে মেলে দিয়ে এসেই আমি স্নান টান করে নেব, মানে সমস্ত কাজকর্ম বাদবাকিটা হয়ে গেছে। তো ভাবছি স্নান করার আগে, আর এখন মানে খুব একটা বেশি বাজেনি, এই জামা কাপড়গুলো মেলতে যাবো। তো এখন না কাজ করতে আজকে যেহেতু সকাল থেকে কাজে লেগেছি, তাই আজকে একটু সময়টা একটু তাড়াতাড়ি, মানে কাজগুলো হয়ে গেছে সময়ের মধ্যেই। তো ভাবছি যে না, আজকে একটু কলপাটটা পরিষ্কার করে নেবো, বাথরুমগুলো একটু পরিষ্কার করে নেবো, দিয়ে স্নান করবো। তো এদিকে চলো দেখো, চলে এসেছি ছাদে।
আর দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, রোদ কিন্তু একটুকু নেই, কিন্তু হাওয়ার পরিমাণটা কিন্তু ভীষণ ভীষণ জোরে হাওয়া হচ্ছে। তো হাওয়াতে আশা করছি সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে। তো এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, তো আমি ক্লিপ আটকে দেবো, নয়তো না একটাও জামাকাপড় ঠিক থাকবে না। তো সেই ক্লিপগুলো দেখো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এদিকে জামাকাপড় কেচে স্নান টান করে বাথরুম সমস্ত পরিষ্কার করে স্নান টান করে এসে গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর একবারেই দেখো সন্ধেবেলার দিকে দেখা করছি তোমাদের সঙ্গে। আর সন্ধ্যাবেলা ওয়েদারটা দেখো কেমনই মেঘলা, আর এদিকে চারিপাশটা কেমন আলো জ্বলছে হালকা হালকা, খুব সুন্দর লাগছে। তো চলো আজকের মতন এই যে তোমাদেরকে রাতের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর ফুল গাছে জল দিয়েছি, ছাদটা ঝাড় দিয়েছি, সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, ঘরে গিয়ে সন্ধ্যাটা দেবো। তো চলো এভরিওয়ান, তো দেখতেই পেলে গাছে জল টল দিয়ে চলে এসেছি আমি, আর দেখিয়েও দিলাম সন্ধেবেলার মানে চারিপাশটা কেমন লাগে ছাদের উপর থেকে। তো দেখিয়ে দিলাম। তো ছাদটা ঝাড় দিয়ে ফুল গাছে জল টল দিয়ে তারপর নিচে নেমে এসে সন্ধে লেগে গেছিলো, লাইট টাইট জ্বালিয়ে টালিয়ে চেঞ্জ করলাম, নিজে চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে এখন বসে আছি বরমশাইয়ের অপেক্ষায়। তো বরমশাই আসলে একটু চাটা করবো, চাটা খাবো, তো সেই অপেক্ষায় বসে আছি। তো চলো আমি বসে থাকি, বরমশাই কখন আসবে সেই অপেক্ষায়। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ফুল ভিডিওটা দেখবে, স্কিপ না করে দেখবে, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। তো ফুল ভিডিওটা যদি দেখো তবেই বুঝতে পারবে, না ফুল ভিডিও না দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আশা করছি আজকের ভিডিওটা যদি ফুল ভিডিও দেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।